এসআইআর ঘোষণা হতেই সিএএ ক্যাম্পে ভিড়। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের মধ্যে সিএএ এর ফর্ম ফিল আপের হিড়িক। সকলেই চান দ্রুত নাগরিকত্বের আবেদন জানাতে। আমরা ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়েছি। মঙ্গলবার থেকে এরাজ্যে শুরু এসআইআর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএএ ক্যাম্পে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের। সিএএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করা যায়। এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে। ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। আমরা যে ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে। এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2002 এর পর উত্তর চব্বিশ পরগনায় ভোটার বেড়েছে প্রায় 58%। এর মধ্যে বড় অংশ মতুয়া। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়েছি। আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। যখনই ইলেকশন আসে তখনই ওরা জমা করে কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটে সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো। যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। নিউজ 18 বাংলা। ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর এর জোড়াতোপ অভিষেকের। 21-24 ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর এ চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 26-এ বিজেপি 50-এর কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি অভিষেকের। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত। এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। এসআইআর ঘোষণা হতেই সিএএ ক্যাম্পে ভিড়। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের মধ্যে সিএএ এর ফর্ম ফিল আপের হিড়িক। সকলেই চান দ্রুত নাগরিকত্বের আবেদন জানাতে। আমরা ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। এতে তো মানুষের
খাওয়া ঘুম নাই। একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়েছি। মঙ্গলবার থেকে এ রাজ্যে শুরু এসআইআর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএএ ক্যাম্পে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের। সিএএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করা যায়। এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে। ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। আমরা যে ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে। এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2002-এর পর উত্তর 24 পরগনায় ভোটার বেড়েছে প্রায় 58%। এর মধ্যে বড় অংশ মতুয়া। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়েছি। আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। যখন ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটেবিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। চেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো, যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। নিউজ 18 বাংলা। ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর জোড়াতো অভিষেকের 21-24-এর ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 26-এ বিজেপি 50-এর কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি অভিষেকের। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।